ओम नीरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाजितविग्रहं वैशावतारं परमेश्वमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। জয় শ্রীরাম। আরেকটা বছর শেষ হতে চললো, নতুন বছর আসছে। কার কতটা কী হলো, উপলব্ধি হলো, কতটা এগিয়েছেন কোন পথে, ধন সম্পদ, বাড়ি সংসার, চাকরি, ব্যবসা, আর আধ্যাত্মিক পথে, ধর্মের পথে কিছুটা এগোনো হয়েছে কি? গীতা পাঠ হচ্ছে, কথামৃত পাঠ হচ্ছে, নাম টাম হচ্ছে, ঠাকুরের ঈশ্বরের চিন্তা হচ্ছে কি? সেগুলো ভাবতে হবে। আমি কতদূর কী করলাম। নিজের মার্কশিট যেমন স্কুলে দেয় রিপোর্ট কার্ড, সেরকম নিজের রিপোর্ট কার্ড নিজে তৈরি করতে হয়। নাহলে এই বছর বছরের কী দাম আছে। বয়সও বাড়ে, দিন চলে যায়, আয়ু কমে যায়, কমে আসে। এইভাবেই তো চলে যাচ্ছে বছর, বছরের পর বছর। সে বোধটা আসতে হবে। সেই লালাবাবুর গল্পটা জানা আছে তো? সেই মেছনিরা বলছিল, এ বেলা গেল রে, আর কখন কি করবি? তখন লালাবাবুর খেয়াল হলো, হ্যাঁ বুড়া হয়ে গেছি, এখন তো সব ছেড়ে যেতে হবে। যার মনে যেটা, তাহলে কিছুই করতে পারছি নি। সে সব বাড়ি টাড়ি ছেড়ে ত্যাগ করে চলে গেল। সেই বোধটা আসতে হবে যে কী করছি। ঠাকুর বলতেন, দুজন চাষির গল্প বলতেন। সে মাঠ শুকিয়ে যাচ্ছে, খালের জল আনতে হবে নালা করে, সেই নালার ব্যবস্থা করতে হবে। একজন চাষি সে করছে, সে আর এগোয় না, ঢিমে তেতালা। ঠাকুর বলছে ঢিমে তেতালা হলে হবে না, উঠে পড়ে লাগতে হবে। ওরকম হবে, হচ্ছে, হবে, এসব করলে হয় না। রাজনীতির এই নেতাদের মতো এইভাবে করতে হবে, যে উঠে পড়ে লাগতে হবে। সে করছে, তার কিছুতেই হয় না। মাঝখানে বউ এসে আবার ডাকে, এসো গো, রান্না হয়ে গেছে, খাবে এসো। বলে ঠিক আছে, যখন বলছিস যাই। আরেকজন এরকম, তার খুব রোগ, সে নেমেছে কোদাল নিয়ে, যে আজকে নালা করেই ছাড়বে। বলে যতক্ষণ না মাঠে জল আসছে ততক্ষণ আমি এই কাজ করে যাব। মাঝখানে মেয়ে আসলো, বললো মা তেল পাঠিয়েছে, চান করে নাও, রান্না হয়ে গেছে, খাবে চলো। তখন মেয়েকে বললো, মাকে বল আমি পরে যাচ্ছি, আমার কাজটা হোক, আগে নালার থেকে জল আসুক মাঠে, তারপর যাব। তারপরে মা কিছুক্ষণ অপেক্ষা করে এসছে আবার বউ ডাকতে। কী গো, এতক্ষণ কাজ করছো যে, রোদ বেলা চলে গেল, এতক্ষণ কাজ করছো কেন? হ্যাঁ যাও যাও, চান করে নাও, খেতে দিই। তখন সেই কোদাল নিয়ে তেড়ে যায়। তুই জানিস না বাচ্চারা কী খাবে যদি জল না যায় মাঠে? কী চাষ হবে, কী বা ফলন হবে, বাচ্চারা কী খাবে? না খেয়ে তো মরবে সবাই। যতক্ষণ না জল যায় আমি এই করে যাব, খুঁড়ে যাব, নালা হলে তারপরে সেই সন্ধ্যের আগে তখন নালাটা হলো, কুলকুল করে জল আসতে শুরু করলো। তখন সে বাড়ি গিয়ে বললো, দে তেল দে, চান করি। বিড়ি নিয়ে বিড়ি ধরালো, নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুম দিল নাক ডেকে। এই হলো ব্যাপার। এরকম রোগ থাকতে হবে। ঠাকুর বলছেন স্যাঁকড়ারা যেরকম কাজ থাকে, হাঁপুড় থাকে, হাতুড়ি থাকে, হ্যাঁ, আবার তার মধ্যে আগুনের তাপ, হ্যাঁ, নানা রকমভাবে করতে হয়, তারপরে সে না হয়। নাহলে কী করে কাজ হবে? এরকম লেগে উঠে পড়ে লাগতে হয়, না লাগলে কী করে হয়? ওই নরেন একটা গান গেয়েছিলেন ওখানে ঠাকুরের সামনে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। এইভাবে সেই ভাবটা করতে হবে মনের মধ্যে। যদি সেই এটা না আসে, যে আফসোস, আফসোস একটা আসতে হবে। আফসোস আসবে কখন? যদি বোধ না আসে, সেই চৈতন্য না আসে যে আমি দিনগুলো কীভাবে কাটাচ্ছি, বৃথা যাচ্ছে দিনগুলো আমার। হ্যাঁ, তখন ওই নরেন ওই গানটা গাওয়াতে ঠাকুর খুশি হয়েছিলেন। এই ভাবটা আসতে হবে যে দিন চলে যাচ্ছে, যত দিন যাচ্ছে, এই যে মাস, দিন, বছর এক একটা যাচ্ছে, উৎসব হচ্ছে, পিঠা পার্বণ, এই মাথা মুন্ডু খাচ্ছি, অথচ কিছু জীবনে কিছু এগোচ্ছে না। হয়তো একটু উপার্জন, একটা ইনক্রিমেন্ট হলো বা কিছু হলো, এইটুকুই তো। ব্যবসার খাতা লিখছি, এ করছি, ও করছি। কিন্তু যে গুছিয়ে নিতে হবে নিজের ইয়েটা, ইহকাল পরকালের যে ব্যবস্থাটা করতে হবে, সেদিকে কোনো মন নেই। নিজেকে যে শান্তি পেতে হবে, নিজেকে যে মুক্তি পেতে হবে, সেটাই তো হচ্ছে না। শঙ্করাচার্য বলছেন না, কাতে কান্তা কাস্তে পুত্রা সংসার ওই মতীব বিচিত্র। সংসারটা একটা বিচিত্র জায়গা। কাস্য ত্বম বা কুতায়াত তত্ত্বম চিন্তাস্তদীয় ব্রাত। তুমি কে, তুমি কোথা থেকে এসছো, এগুলো চিন্তা করো।
হ্যাঁ, শুধু বউ আর বাচ্চা নিয়ে থাকলে তো হয় না। ঠাকুর বলছেন বাচ্চা যদি লায়ক হয় তখন সে গিয়ে নিজের পথ দেখুক, তাকে আর মানুষ করতে হবে না, সে সে হয়ে গেছে, লায়ক হয়েছে, এখন নিজের জীবন নিজের সংসার নিজে দেখবে। পাখিরা যেমন বাচ্চা বড় হলে ঠুকরে তাড়িয়ে দেয়, এইভাবে থাকতে হয়। অনেকে মা বাপ থাকেন যে বাচ্চা বড় হলেও তাদের নিয়েও জড়িয়ে টড়িয়ে থেকে তার জীবনটাও নষ্ট করবে, এরকম থাকতে নেই। হ্যাঁ, নিজের নিজের জীবন সবাই দেখবে। মানুষ করেছে, বড় হয়েছে ছেলে মেয়ে যাই হোক, সেই তাকে এখন নিজের পথ তাকে দিতে হবে, স্বাধীন করে দিতে হবে। জীবনে বাঁচতে হবে তো। একবারে ই করতে বিড়াল বা বাঘ শিকার করতে শিখিয়ে দিয়ে তারপরে আর নিজে কি সঙ্গে যায়? শিখিয়ে দিয়ে ছেড়ে দেয় যে যা এবার নিজে করে খা। এইভাবে ছেলে মেয়েদের করে দিতে হবে। এইটা এখন চিন্তা করতে হয় যে আমরা এই বছরটা যে গেল, কী করলাম, কী উপলব্ধি হলো। হ্যাঁ, ঠাকুরের কথা মনে করে ঠাকুরের শরণাগত সেই ভাবটা থাকতে হবে। হুম, কৃপা হি কেবলম গানটা আছে না, ওই রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম, এইসব গান করতে হয় ঠাকুর পূজার পরে বসে বসে কিছুক্ষণ রাম করতে হয়। প্রভু কৃপা হি কেবলম, কৃপার প্রার্থনা করতে হয়। কৃপা ছাড়া কিছু হয় না, যতই দীক্ষা দাও আর না নাও, ঠাকুরের কৃপা ছাড়া কিছু হয় না। এই কৃপা প্রার্থনা করতে হবে সব সময়। আর কৃতজ্ঞতা থাকতে হবে, ঠাকুর তুমি তো দিয়েই যাচ্ছ, আমি কি করছি তোমার জন্য? আমি তো কিছু, আমার তো কোনো ইয়ে নেই, কোনো পাবার কোনো ইয়েই নেই, আমার কী বলে সেরকম, আমি কী করেছি পাবার জন্যে তোমার এত, তুমি দিয়ে যাচ্ছ, অথচ তুমি দিয়ে যাচ্ছ আর আমি তোমার জন্য কিছুই করছি না, তোমার চিন্তাই করি না, ভুলে রয়েছি সংসারে ইয়ে করে, খুব আমোদ প্রমোদ করে বেড়াচ্ছি। এইভাবে কি হয়? একটা কৃতজ্ঞতা থাকতে হয়, তাহলেই তো কৃতজ্ঞতা থেকেই ভক্তি আসে। এই সব প্রভুর চরণ ধরে এগিয়ে যেতে হবে। নতুন বছর আসছে, একটা কিছু সংকল্প করতে হবে যে প্রতিদিন একটা অধ্যায় গীতা বা একটা শ্লোক পড়ব। যদি মুখস্থ, আমাদের রঙ্গনাথন যে মহারাজ, তিনি ওখানে মাইসোরে যখন আশ্রমে তিনি ছিলেন, ওখানে পাচক ছিলেন আশ্রমে, সে ভেতরে রঙ্গনাথানন্দ যিনি প্রেসিডেন্ট ছিলেন, ত্রয়োদশ প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, তখন ওই রামকৃষ্ণ মঠের ভিতরে ওখানে মাইসোরে ক্লাস হতো, তিনি বাইরে থেকে শুনতেন গীতার ক্লাস এটা ওটা, তারপরে মুখস্থ করতেন, ঘরে গিয়ে এক এক দিন এক একটা পড়তেন, পাঠ করে মুখস্থ করতেন, ভাবতেন। এইভাবে চিন্তা করতে করতে কত জ্ঞানী হয়ে গেছেন, তারপরে কত জায়গায় লেকচার দিয়েছেন। অথচ কতটুকু শিক্ষা, ম্যাট্রিক পাসও হয়তো নয়, এরকম ছিলেন। হ্যাঁ, লোকে পড়াশোনাটাকে বড় ভাবে যে জীবনে নিজের জন্যে কী করছি, আমি যে নিজে একটা মানুষ, সেই হুঁশই তো নেই। আমাকে যে উন্নতি করতে হবে, ঠাকুর বলছেন না, মানুষ মানে মান আর হুঁশ, আমি কি, সেই বোধটা আসতে হবে। আমি আত্মা, আমি ফালতু জিনিস না, আমি জন্তুর মতো নই যে শুধু খাবো ঘুমাবো আর বাচ্চা তৈরি করব, এটা জীবন নয়, এগুলো পশুর জীবন। আমার জীবনে একটা উঁচু একটা আকাঙ্ক্ষা আছে, আমি আত্মা, আমি ঈশ্বরের আমার ভাব। আমি কেন এইভাবে জীবন কাটাবো, জীবনটা কেন নর্দমায় পড়ে থাকবো পোকার মতো? এই ভাবটা আসতে হবে যে বছরটা কেটে গেল, আমি কী করলাম। সে আতঙ্ক একটা যদি না আসে, মৃত্যু, ঠাকুর বলছেন মৃত্যুর কথা সবসময় ভাবতে হয় যে কখন মৃত্যু আসে। শিয়রে রয়েছে, জম দিয়ে দাঁড়িয়ে আছে, সেই জানতে হবে যে কখন টুক করে কে মরে যায়, কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য ঈশ্বরের নাম করতে হয়। ঠাকুর বলছেন যদি অভ্যেস থাকে তাহলে ভালো, তুমি তোতা পাখিকে যতই ইয়ে করো, এমনি বলে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলছে, বিড়াল যখন ধরে তখন ট্যাঁ ট্যাঁ করবে, তখন তার মুখে আর রাধাকৃষ্ণ আসবে? ওই জন্যে নাম করার একটা অভ্যেস করতে হয়। আর ঠাকুর বলছেন যে হাতিকে স্নান করিয়ে যদি তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তখন আর সে কাদা মাটি মাখতে পারে না। সেরকম নাম করে যেতে হবে, ঠাকুরের নাম করে যেতে হবে। আর ঠাকুর বলছেন যে এইভাবে তোতা পাখির মতো এই সব শাস্ত্রপাঠ এগুলো করলে হয় না, কোনো কিছুই হয় না, শুধু শুধু বৃথা সময় নষ্ট। তার চেয়ে নিজে উপলব্ধি করতে হবে ব্যাপারটা, কী ব্যাপার, লীলা, এগুলো স্মরণ মনন, ঠাকুরের নাম জপ, এগুলো নিষ্ঠাবান হয়ে করতে হবে। হ্যাঁ, ভাবতে হবে মা ঠাকুর এরা সব কীভাবে জীবন কাটিয়েছেন অন্যদের জন্যে, সাধুরা যে করছেন সব, হ্যাঁ, যাতে কেউ একটু শান্তি পায়, একটু উদ্ধার হয় এইসব সংসার সমুদ্রের থেকে, এই অগ্নির থেকে বেঁচে যায়। নিজেরা যদি বেঁচে উদ্ধার হয় তাহলেই এসব সার্থক হয় এসব কাজ, নাহলে কী লাভ হয়? মানুষকে যদি বলে বলে কিছু না, এই যে ভক্ত পাওয়া যায় না, ঠাকুর বলছেন না,
গুরু পাওয়া যায় অনেক, শিষ্য পাওয়া মুশকিল। হ্যাঁ, সবাই গুরু হতে চায়, শিষ্য হতে চায় না কেউ। সেরকম ভালো শিষ্য পাওয়া খুব কঠিন, শিষ্য ভক্ত পাওয়া খুব কঠিন। নামে ভক্ত শিষ্য, কিন্তু তেমন হয় না কেউ। নাহলে তো দেশের পৃথিবীর অবস্থা অনেক ভালো হয়ে যেত, যদি সবাই এর আধ্যাত্মিক পথে ঠিকমতো চলতে পারতো। তা তো হয় না, নামেই সব ধার্মিক, কিন্তু কিছুই হচ্ছে না। ছোট ছোট ব্যাপারে হিংসা, দেশ, এসব নিয়ে আছে। জয় গুরু, জয় শ্রী রামকৃষ্ণের জয়।